এবার মার্কিন বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের সিংহখ্যাতদের ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে তারা ভোর 4:50 ওই মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালায়। সংবাদ প্রতিবেদন অনুসারে গত পরশুদিন মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী এবং সামুদ্রিক যান চলাচলের জন্য হুমকিস্বরূপ একটি ইরানি সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে যে মার্কিন বাহিনী বন্দর আব্বাস বন্দরের কাছে হামলা চালিয়েছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে এই হামলার জবাবস্বরূপ IRGC মার্কিন ঘাঁটিতে হামলা চালালো। তবে আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়নি মার্কিন বিমান ঘাঁটিটি কোথায় অবস্থিত। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC প্রতিবেদনে বলেছে হরমুজ প্রণালীর নিকটবর্তী বন্দর শহর বন্দর আব্বাসের বিমানবন্দরের কাছে একটি মার্কিন হামলার পর স্থানীয় সময় ভোর 4:50 ঘাঁটিটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড পরে বলেছে যে বন্দর আব্বাস হামলার প্রতিশোধ হিসেবে তারা একটি আমেরিকান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। একটি মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার এই খবরটি এমন সময় এসেছে যখন কুয়েতের সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির জবাব দিচ্ছে এবং বিস্ফোরণের যে কোনো শব্দ আসলে হামলা প্রতিহত করার ফল। হামলাগুলো কোথা থেকে আসছিল বা কারা করছিল সে বিষয়ে তারা কিছু জানায়নি। IRGC বৃহস্পতিবার সতর্ক করেছে যে যুক্তরাষ্ট্রের যে কোনো পরবর্তী হামলার জবাবে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এর পরিণতির জন্য ওয়াশিংটনই দায়ী থাকবে। মার্কিন কর্মকর্তা বন্দর আব্বাসের আশেপাশের হামলাগুলোকে আত্মরক্ষামূলক বলে বর্ণনা করেছেন, কারণ ড্রোনগুলো হরমুজ প্রণালীর কাছে থাকা মার্কিন বাহিনী এবং এই এলাকা দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হুমকি সৃষ্টি করেছিল।